অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দিনটি ছিল 19শে জানুয়ারি। 19শে জানুয়ারি সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম পিকনিক যাবার উদ্দেশ্যে। আর এই পিকনিকটা ছিল দিদির অফিস কলিগদের সঙ্গে, দিদির অফিস কলিগ আর তাদের পরিবারদের সঙ্গে এই পিকনিক টিমটা ছিল। তো এখানে দেখো দিদি সকলকে হাই করে দিচ্ছে। আর এই যে ব্লু কালারের কুর্তি পরা বেবিদি, বেবিদি আমার দিদির ভীষণ ক্লোজ, দিদির অফিস কলিগ। বেবিদি আমার দিদিকে প্রচণ্ড ভালোবাসে। তো বেবিদির সম্পর্কে পরে আরও অনেক কিছু বলবো। বেবিদি মানুষটা ভীষণ ভালো। তো সকলে মিলে আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি। দিদি এই যে অংশু বাবাকে জল খাওয়াচ্ছে। ট্রেনে গল্প করতে করতে দেখো আমরা পিকনিক স্পটে চলেও এলাম। তো লেবুতলাতে এসে গেছি। তো স্টেশনে নেমে এই যে দাদার আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। যেহেতু আমাদের এই পিকনিক টিমে টোটাল 78 জন মানুষ ছিল, তো এতজন মানুষকে তো সামলে দায়িত্ব নিয়ে নিতেই হবে। তো যারা দায়িত্বে ছিল পিকনিকে সবাই ভীষণ ভালোভাবে আমাদের কেয়ার করেছে। সারাটা দিন পিকনিকে আমরা অনেক আনন্দ, মজা, খাওয়া দাওয়া অনেক কিছু করেছি। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর দিদির পাশে যাকে দেখলে সেটা হলো দিদির বেস্ট ফ্রেন্ড সুপ্রভাদি। আর দিদির বেস্ট ফ্রেন্ড দিদির সঙ্গে ছিল, তখন আমিও আমার বেস্ট ফ্রেন্ডকে ভীষণ মিস করেছি। আমার ভিডিওতে তোমরা আমার বেস্ট ফ্রেন্ডকে দেখেছোই, আমার মেয়ের জন্মদিনে ছিল। এছাড়াও আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমি বছরে কয়েকবার দেখা করি, ঘুরতে যাই। তো যাই হোক, যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড তো আমার কাছে থাকে না, অনেকটাই দূরে তার শ্বশুরবাড়ি। তো যাই হোক, বেস্ট ফ্রেন্ডের গল্প অনেক করে নিলাম। এখানে আমরা সকলে মিলে পিকনিক স্পটে পৌঁছানোর জন্য দেখো গাড়িতে উঠে পড়ছি। তো 3টে ভ্যান এসে গেছিলো। 3টে ভ্যানে যতজন মানুষ ধরে তো সকলে উঠে পড়ছিল। 78 জন মানুষ 3টে ভ্যানে তো আর হবে না। তো 3টে ভ্যানে যতজন ধরেছিল তারা চলে গিয়েছিলো। তো আমরা এখানেই ভাগ ভাগ হয়ে গেছিলাম। মানে আমি, দিদি, বাবান, সুপ্রভাদি এরা একসঙ্গে যেতে পারিনি। আমি আর বাবান থেকে গেছিলাম ওই গাড়িতে। মানে আগের গাড়িতে দিদি, সুপ্রভাদি, আমার মেয়ে বেবিদি এরা সবাই উঠে পড়েছিল। তো আমরা বাকি যারা ছিলাম মেয়েদের জন্য এখানে টোটো ঠিক করা হয়েছিল। তো দেখো আমরা টোটোতে উঠে পড়ছি। আর বাবান আমার সঙ্গে টোটোতে ওঠেনি, বাবান এই যে ওর বন্ধুদের সঙ্গে ছিল। অবশ্য বন্ধু কম দাদা, যাই হোক, বা দাদা কম বন্ধু বেশি, কারণ ভীষণই ভালো তারা। বাবান সারাটা দিনই তাদের সঙ্গে খুব আনন্দ করেছে। তাদের মধ্যে একজন বেবিদির ছেলে ছিল, আর একজন বেবিদির 2 ভাই। তো বেবিদির 2 ভাই আছে, তাদের ছেলেরা। তো সকলের সঙ্গে আমার বাবানও পিকনিকটা খুব খুব আনন্দ করেছিল। আগের পিকনিকটাতে আমার বাবান এতটা আনন্দ করতে পারেনি, কারণ সেখানে আমার বাবানের এরকম বন্ধু পায়নি। তো এই পিকনিকটাতে আমার বাবানও খুব আনন্দ করেছে। এখানে দেখো এই যে বেবিদি সকলে রয়েছে, সবাই আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। তো বুঝতেই পারছো গ্রামের মধ্যে আমাদের পিকনিক স্পট, আর গ্রাম মানেই চারিদিকে সবুজ আর সবুজ। তো এখানটাতে দেখো একটা শিম গাছ, পুরো শিমে, থোকা থোকা শিমে পুরো ভরে রয়েছে। এটাকে বলে সাদা শিম বলে, কারণ সাদা সাদা ফুল ফুটে রয়েছে। তো শিম গাছে পুরো মানে একদম থোকা থোকা শিমে ভরে রয়েছে। যেই বাড়িটাতে আমরা সবাই এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম সেই বাড়িটাতেই ওই শিম গাছটা ছিল। তো যাই হোক, অতটা সেই সকালবেলার জার্নি, সকালবেলা সকলে বেরিয়ে এসে পিকনিক স্পটে পৌঁছে এসে সকলেরই খিদে পেয়ে গেছিলো। স্বাভাবিক, সকালেই সকলেই ভোরবেলায় ঘুম থেকে উঠেছিল, ঘুম থেকে উঠে রেডি হয়ে পিকনিক স্পটে আসা। তো সকাল সকাল সবারই খিদে পেয়ে গেছিলো। পিকনিক স্পটে এসেই আমরা এখানে খেতে বসে পড়েছিলাম। তো সকালের জলখাবারে ছিল গরম গরম লুচি আর আলু ফুলকপির তরকারি। শীতকাল মানেই তো জানো ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি এগুলোই মেন সবজি। তো পিকনিকেও আর কি এগুলো মিস যায়। তো পিকনিকে গরম গরম লুচির সাথে ফুলকপি, আলু, মটরশুঁটির তরকারি ছিল। তো এখানে সুপ্রভাদি আগে অংশুকে খাইয়ে নিচ্ছিল, কারণ অংশু তো ছোটো মানুষ, ওকে না খাইয়ে নিলে সুপ্রভাদিকেই সে বিরক্ত করবে, ডিস্টার্ব করবে। তো আগে ওকে খাইয়ে দেওয়ার পরে তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম। তো এখানে মেয়েও খেতে বসে পড়েছে, এদিকে আমারও প্লেট রেডি হয়ে রয়েছে। ও এই পিকনিকে কিন্তু আমি আবার দুটো মোয়া খেয়েছি জানো তো। আমার মেয়ে এমনি সময় মোয়া খায় বাড়ি থাকাকালীন, কিন্তু পিকনিকে গিয়ে আবার মোয়া খেলেন না তিনি। তো আমি বললাম না, মোয়াটা নষ্ট করা যাবে না। তো আমি দুটো মোয়া খেয়ে নিয়েছি। তো দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোয়া খাচ্ছিলাম আমি। আর এদিকে আমার দিদি অংশু বাবাকে সামলাচ্ছিল, হাম্বা হাম্বা নানান গল্প করে অংশু বাবাকে এদিক ওদিক ঘোরাচ্ছিল, কারণ এই সময় সুপ্রভাদি খেতে বসেছিল। আর তোমরা তো জানোই, যাদের ছোট বাচ্চা আছে সকলেই জানো, আর যাদের ছোট বাচ্চা এখন বড় হয়ে গেছে তারাও এগুলো ফেস করেছো। ছোট বাচ্চারা মায়েরা খেতে বসলে তারা যেন আরও বেশি ডিস্টার্ব করে। তো সুপ্রভাদিকে যাতে ডিস্টার্ব না করে ওই জন্য দিদি অংশু বাবাকে সামলাচ্ছিল। আর এদিকে আমার মেয়ে গ্রামে এসে চারিদিকে এত খোলামেলা গাছপালা ক্ষেত দেখে সে ছোটাছুটি শুরু করে দিয়েছে। তো সে তো ছুটতে ছুটতে ক্ষেতের দিকে চলে গেল, ক্ষেত এনজয় করবে। তো অনেক রকম কিছু, অনেক কিছুর ক্ষেত আছে।
পুরো ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। এই পার্টে আমি যতটা পারবো শেয়ার করব, আর এই পার্টে যদি না হয় তো ভিডিও দেখতে থেকো, পরের পার্টে আমি শেয়ার করব। গ্রাম ঘুরতে কার না ভালো লাগে? গ্রাম ঘুরতে তো আমি ভীষণ ভালোবাসি, আমার গ্রাম ভীষণ ভালো লাগে। বছরে এরকম যদি 1-2বার গ্রাম ঘোরা যায় তাহলে সত্যি মনটা খুব ফ্রেশ হয়ে যায়। কারণ আমরা যারা শহরে থাকি, শহরে তো এত সবুজ পাই না, এত মাঠ ঘাট চারিদিকে এরকম সবুজে সবুজ, এগুলো কিছুই দেখতে পাই না। শহর মানেই শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। তো সকালের জলখাবার খাওয়ার পরে ছেলেরা এদিকে খেলা শুরু করে দিয়েছিল, আর জল খাবারের কিছুক্ষণ পরে স্ন্যাক্স রেডি হয়ে গেছিলো। স্ন্যাক্সে ছিল গরম গরম চিকেন পকোড়া। তো আমি এখানে 1 বাটি চিকেন পকোড়া নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর আমি 1 বাটি খাইনি, আমি 2 বাটি চিকেন পকোড়া খেয়ে নিয়েছিলাম। শুধু আমি না, আমার মেয়েও খেয়েছিল, কারণ চিকেন পকোড়া আনলিমিটেড ছিল। তো দেখো গরম গরম চিকেন পকোড়া এই যে সার্ভ করা হচ্ছে। আর তোমাদের বেবিদিকে দেখিয়েছিলাম। বেবিদি এই পিকনিকটাতে বেবিদি আর বেবিদির হাজব্যান্ড অর্গানাইজ করেছিল, আরও অনেকে ছিল। তো এই যে দেখো ব্লু কালারের কুর্তি পরা তো বেবিদি, আর তার পাশে তার হাজব্যান্ড। তো এই দাদা আরও কয়েকজন দাদা মিলে এই এত সুন্দর পিকনিকটা, 78 জন মিলে এত সুন্দর একটা পিকনিক খুব সুন্দর অর্গানাইজ করেছে। শুধু পিকনিক না, পিকনিকের খাওয়া দাওয়াগুলো খুব দারুণ ছিল। সব কিছু মিলে খুব আনন্দ করেছি। পরের পার্ট দেখতে থেকো। থ্যাংক ইউ।